إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا ওই সময়টুকুর মধ্যে তারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডেকে বলবেন, যখন দুজক তারা দূর হতে দেখবে, জাহান্নামীরা জাহান্নাম দূর থেকে দেখবে, তখন তারা বলতে শুরু করবে, আল্লাহ জাহান্নামের হুঙ্কার শুনতে পাচ্ছি গো আল্লাহ। ওই সময়টুকুর মধ্যে যখন বন্ধানবস্ত অবস্থায় দুজকের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, আবদ্ধ করে বেঁধে বেঁধে যখন নিক্ষেপ করা হবে, সেখানে তারা শুধু বলবে, আল্লাহ আমাদের জন্য মৃত্যুর আহ্বান করতেছি, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলে, আর মরণ নেই। দুনিয়ার জমিনের মৃত্যু আছে, কিন্তু জাহান্নামে চলে গেলে আর মরণ নেই। মওত হয়ে গেলে আর মরণ নেই ভাইজান। ইহজগৎ আছে, পরজগৎ আছে। ইহজগৎ যখন শেষ হয়ে যায় তখন পরজগতে শুরু হয়ে যায়। কবরের জিন্দেগি যখন শুরু হয়ে যায় তখন আর তার থেকে ফেরত আসার আর কোনো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা হজ করেছেন অনেকের জানা আছে, মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের পরে বান্দা যখন বের হয়, বের হওয়ার পরে সামনে একটি বিশাল কবরস্থান দেখতে পাই, তার নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করে, জান্নাতুল বাকিতে প্রবেশ করার পরে ডান দিকে একজন আল্লাহর বান্দির কবর। এখানে দুইটা কবর আছে লাগালাগি। এর মধ্যে একটা কবর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইহজগৎ ত্যাগ করার আগে আল্লাহর বান্দি তিনি সাকরাতের যন্ত্রণাকে অনুভব করলেন, মৃত্যুবরণ যখন করলেন। আল্লাহর বান্দা একজন, যার নাম হলো আবু যর, দায়িত্বপ্রাপ্ত তিনি। আল্লাহর বান্দা তিনি কবরটাকে খনন শুরু করেছেন। কবরের দায়িত্ব নেওয়ার পরে কবরের কাজ শেষ করা, খনন শেষ করার পরে ভিতরে থেকে বললেন, কবর রে, তোর ভিতরে আজকে এমন একজন মানুষ রেখে যাচ্ছি যিনি হচ্ছেন খাতুনে জান্নাত, বেহেশতের সমস্ত নারীদের সর্দার হবে, কোন ধরনের অশুভনীয় আচরণ করবে না। কবরের আওয়াজটা একেবারে বন্ধ, কোনো আওয়াজ নেই। বলছে, কবরের বাটি রে, তোর ভিতরে আজকে যাকে রেখে যাচ্ছি তিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। প্রত্যেক শুক্রবার দিন জুমার খুতবায় আপনাদের মসজিদের ইমাম সহ খতিব সহ গোটা বাংলাদেশের খতিবেরা এটা পড়ে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ঠিক কি না বলেন? বেহেশতের নওজোয়ানদের সর্দার হবে, কোনো অশুভনীয় আচরণ করবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে কোনো আওয়াজ না শোনায় বলতে লাগলো, কবর রে, তোর ভিতরে আজকে যারে রেখে যাব তিনি হচ্ছেন দুনিয়ার জমিনে মহান আল্লাহ, যাকে কাফেরদের বিরুদ্ধে এমন শক্তি দিয়ে পাঠিয়েছিলেন, যাকে এত শক্তি দিয়ে পাঠিয়েছিলেন আসাদুল্লাহিল গালিবের বিবি। খবরদার, কোনো ধরনের অশুভনীয় আচরণ করবে না। কিছুক্ষণ পরে একটু চিৎকার মেরে বললেন, কবর জেনে রাখ রে, কবর তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান, কিন্তু কোনো অশুভনীয় আচরণ করবি না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ জবানটা একটু খুলে দাও, আমি যেন তার প্রকাশ করে দিতে পারি, আবু যররে যেন শুনিয়ে দিতে পারি, আল্লাহর বান্দা যেন শুনতে পেনে। কবর থেকে আওয়াজ আসছে, ওরে আবু যর শোনো, খাতুনে জান্নাত রে চিনি না, চিনি না হাসান হোসেনের মাকে, আসাদুল্লাহিল গালিব আলীর বিবিরও চিনি না, চিনি না নবীর কন্যাকে, চিনি একমাত্র ঈমান আর আমল। যদি ঈমানটা মজবুত থাকে, আমলের দ্বারা সংশোধন থাকে,
তাহলে জান্নাতি বিছানা আমারে আল্লাহ ঘোষণা দিয়েছেন বিছিয়ে দেওয়ার জন্য। জান্নাতুল বাকিতে ঢুকতে হাতের ডান দিকে কবর। আমার আপনার জন্য কি ফয়সালা হতে পারে ভাই? দুনিয়ার জমিনে যদি অন্যায়কারী হয়ে যা, সেই অন্যায়কারীদের জন্য ভয়াবহ অবস্থা কি? তখন তারা মৃত্যু কামনা করবে। আমার আল্লাহ বলেন না, তোমার জন্য কোনো মৃত্যু আসবে না। ডেকে ডেকে বলবে, আল্লাহ আজকের দিনে তোমার কাছে আরাধনা, রব্বে করিম আমি তো ক্ষুধার্ত হয়ে গেছি, আমার জন্য কিছু খাবার দাও না, কিছু খাওয়ান দাও না। তোমার নাম না রাজ্জাক? কথা বুঝছেন তো ভাই? তোমার নাম তো রাজ্জাক, আমার একটু খাবার দাও। দুনিয়াতে কত খাবার দিয়েছো, আমি খাইছি আর খাইছি, কিন্তু তোমার হুকুমের তাবেদারি করি নাই। আল্লাহর যখন বলবে খাবার চেয়েছো, হে জাহান্নামের দ্বাররক্ষী, মালিক রে যাও তার কাছে এবার খাবার পৌঁছিয়ে দাও। এই খাবারটা দুনিয়ার খাবারের মতো না, কাঁটা যুক্ত খাবার দিবেন। জোরে বলেন কে? আগুনের কাঁটা। ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة। কে বলেছেন? আরো জোরে কোন কে বলেছেন? আল্লাহ বলবে খাবার চাইছে আরো কিছু। আল্লাহ গলাটা শুকায় গেছে। গলা শুকাইলে কি পান করেন? জোরে জোরে কি পান? আল্লাহ ডেকে বলেন যাও ওদের কাছে কিছু পানীয় নিয়ে যাও। সেই পানীয়গুলো হলো আগুনের ফুটন্ত উত্তপ্ত গরম পানি। এই পানিগুলো সামনে আনার পরে যখন তার সামনে দেওয়া হবে, সে ডুব ডুব করে পান করবে। পান করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার জন্য ভিতরের যে অবস্থান ছিল, সেই অবস্থানটুকু গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আগুনের কাঁটা ব্যতীত তাদের জন্য কোনো ফল থাকবে না। সেই সময় তাদেরকে এই ফলগুলো দেওয়া হবে আর বলা হবে উক্ত খাদ্যগুলো তোমরা গ্রহণ করো। তাদেরকে এমত অবস্থায় সেই খাদ্যগুলো দান করা হবে যে খাদ্যগুলো খাওয়ার পরে কোনো এনার্জি হবে না, শক্তি আসবে না। কাঁটা যুক্ত খাবার খাওয়ার পরে তাদের ক্ষুধাও নিবারণ হবে না। যত ইচ্ছে খাবে তারপরেও তার ক্ষুধা নিবারণ হবে না। বলবে আল্লাহ আমি তো ক্ষুধার্ত আছি। আল্লাহ বলেন তোর ক্ষুধাই থাকবে। দুনিয়ার জমিনে তুই আমার আল্লাহকে মানুষ নি, আমি আল্লাহকে মানুষ নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ও ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে চেহারার বাহাদুরি করছে। কিসের চেহারার বাহাদুরি করেছে? সুন্দর চেহারার বাহাদুরি করেছে, যার কারণে বলতে বলতে চেহারা নিয়ে যেন বলেই ফেলেছে রাষ্ট্র থেকে ইসলাম ধর্ম। কথা বল না কেউ? আমার ভাইরা চেহারা ভালো না মন্দ? জোরে কোকা জবাব কেউ দেয় নাই, দলের লোকেরাই জবাব দিয়ে তারা একেবারে শান্ত করে দিছে। ঠিক কিনা বলে? আবার কিছু নারীরা, মহিলারা চেহারার বাহাদুরি আসেনি। স্বামীর সংসারে আসার পরে স্বামীর সংসারে ভালো ভালো শাড়িগুলো স্বামীরে পরে পরে দেখানোর কথা ছিল, ফেসিয়াল করে তার স্বামীরে দেখানোর কথা ছিল। কিন্তু যখন বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়, ফেসিয়াল করে পরপুরুষের সামনে যায়, এরকম মেয়েরা বাংলার জমিনে আছে না? না, আমার কথা মনে হয় ভুল হয়ে যাচ্ছে নাকি? স্বামীরে ভালো কাপড়টা পরে দেখায় নাই। কিস্তি যখন দেওয়ার সময় আসে, অফিসার আসে সপ্তাহে, আপনাদের এলাকায় মনে হয় কিস্তি নাই, ঘরের ভিতর থেকে ভালো কাপড়টা সুকেশ থেকে নামায়া কিস্তিওয়ালার সামনে যায়।
কিন্তু স্বামী যে এনে দিল স্বামীর সামনে রাত্রের বেলায় এই কাপড়টা পরে, এরকম মহিলা মনে বাংলাদেশে একজন নাই। আছে তো? হ্যাঁ আছে, জানি তো। বিয়ে যখন আসে ফেসিয়াল আসেনি? ফেসিয়াল মনে করেন মাইজবাড়ি থেকে, না রাগ করবেন, মাইজবাড়ির কথা বলবেন, হ্যাঁ এই মনে করে ওই কালিয়াকোট থেকে, তাইলে তার রাগ নাই নাকি? কালিয়াকোট থেকে শহরে চলে গেল ফেসিয়াল করতে। এবার ফেসিয়াল করলো, বিয়ের অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করলো। স্বামী বিদেশ থেকে আসলো, বিবিরে নিয়ে বিদেশ থেকে আসার পরে বিয়ে বাড়িতে গেল, বন্ধুর বিয়ে বাড়িতে যায় অথবা বন্ধুর বোনের বিয়ে দেখতে গেল, বিয়ে বাড়িতে অনুষ্ঠানে গেল। তখন বন্ধু দেখলো বন্ধুর বিবিটা অনেক খিদা, জোরে কন্যা খিদা, এমন দেখি দেখি বলছে যে দোস্ত মাশাআল্লাহ আসেনি। এরপরে বলছে যে দোস্ত তুমি যাও, আমার বোনের কিছু দায়িত্ব পালন করো। বোনের দায়িত্বের জন্য তারে যখন পাঠিয়ে দিল, বন্ধুর বিবির কাছে এসে বলে ভাবি আপনারা না হেভি লাগতে আছে। মহিলারে যখন বললো ফাঁক দিল, তখন কি ফুলছে নি? ফুলছে না? কথা কৌকা। এই অবস্থার মধ্যে আল্লাহর বান্দি বললেও ধন্যবাদ ভাইজান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পাওয়ার পরে সেই মানুষটা বলল ভাবি যদি অনুমতি দেন আমি একটা সেলফি নিতাম। আছে না? নাই? স্বামীরে ফেসিয়াল করে দেখাই না, 500 600 1000 টাকা ফেসিয়াল করে বিয়ের অনুষ্ঠানে আসে, এরকম মহিলা বাংলার জমিনে আছে কিনা? একটা সেলফি নিছে, ওনারে নিয়েই তো নিছে নাকি? না একা একা নিছে? ক্লিক মারছে, মারার পরে দেখাইতেছে দেখেন তো কেমন লাগতেছে। এটা বুঝেন তো? গুড গুড, এই তো বুঝছেন, গুড। হ্যাঁ, পরে বলে যে আরেকটু দূরে গিয়ে আরেকটা ওখানে নিলে একটু সুন্দর হবে, নিয়ে আরেকটা মারছে। আরেকটা বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ হয়ে গেল, তার কাছে যখন পাত্র নিয়ে যায় তখন বলে আমার ভাবিরে তুমি টুকরা বাড়ায় দাও। ভাবি বলে আই সর্বনাশ, দেবর আমার বালা, বন্ধু ভালো। আমার ভাইরা বাংলাদেশে তাই চলছে, কোন হাসার গল্প বলি না, তাই হচ্ছে বাংলার জমিনে। স্বামী বিদেশে যখন চলে যায় ছুটি কাটানোর পরে, 2 সন্তানের মা নিজের সন্তানটারে ফেলে রেখে বন্ধুর সাথে ওরাল দিয়ে দেয়। আসেনি? আবার বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ আসেনি? আপনাদের এলাকায় মানে হয়নি? গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে নাচানাচি, 4 সন্তানের জননী সেও নাচে, আবার দেখা গেল বুড়া বেড়াও নাচে। বিশ্বাস না হলে ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন, বুড়া মানুষও নাচতেছে, আপনাদের এলাকার না কিন্তু অন্য জায়গার নাচতে আছে। মনে মনে বলতেছে যেন আগের দিনটা নাই, তাহলে বুঝাইয়া দিতাম। বুঝেন নাই মনে? এই যে চেহারার বাহাদুরি, আল্লাহ বলে দুনিয়াতে চেহারার বাহাদুরি করছেন সে, আজকে তার চেহারার মধ্যে আক্রমণ কর। কথা বুঝাইতে পারছি? আমি হাসি ঠাট্টার জন্য বুঝাই নাই ভাই। আল্লাহ বলতেছে তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ ডেকে বলতেছেন দুজকের অগ্নি দ্বারা তাদের মুখমণ্ডলকে আগে পুড়িয়ে ছারখার করে দাও। কথা বুঝেন নাই? আগে কি পুরাবে? জোরে জোরে চেহারা, মুখমণ্ডল পুড়িয়ে ছারখার করে দাও। ফেসিয়াল করে পরপুরুষকে দেখিয়েছিল, আজকে তার জন্য ফায়সালা করো। আসেনি পরপুরুষের সামনে নাচানাচি? কথা কর নাকি? আসেনি? ওই যে কয়দিন আগে জেল থেকে ছাড়া পেয়ে আরেক নতুন আবিষ্কার করছে। হ্যাঁ, ওরে আল্লাহ রে, একটা বাংলাদেশে
শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান বঙ্গবন্ধু যাকে স্থাপন করে গিয়েছে ইসলামিক ফাউন্ডেশন, এই ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ডিজি শামীম আফজাল এই অনুষ্ঠানের মধ্যে লেংটি পরা নাতিরে মুখের মধ্যে কেক কাইটে খাওয়াইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারী লেংটি, এই চেহারার শাস্তি দিবেন কে? আল্লাহ। সামরা ভালো তো বাজারও রাগ করতে পারেন ভাই, কিন্তু এটাই বাস্তব। আল্লাহর কোরআন বলছে এটাই বাস্তব। ওদের চেহারা পুড়িয়ে ছারখার করে দাও। এরপরে বলবে চেহারা যখন পুড়ে ছারখার, বলবে আল্লাহ আমার একটু চেহারা পুড়ছে, আগুনের তাপে কলিজা জ্বলে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, আল্লাহ আর একটু পানি দাও। আল্লাহ বলেন এর জন্য পানি না, জাহান্নামের গলিত পুঁজ নিয়ে যা। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা কারবানি জোরে কোক্কা কারবানি। সূরাতুল হাক্কাতে আমার আল্লাহ বলছেন লাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম। তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়। সেই সময় ডেকে ডেকে বলা হবে তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু খুঁজে পাবে না, বান্ধবীও পাবে। দুনিয়ায় বন্ধু আসেনি? বন্ধুর জন্য রাত কাটিয়ে দেয়, এরকম আছে কিনা? দোস্তরে আজকে আমার বাড়িতে আসবে, হ্যাঁ আসবো। দুই দোস্ত মিলে আজকে রাতে থাকবো। বন্ধু মিলে রাতে খাটানো এমনি খাটাই নাই, শেষ পর্যন্ত চিন্তা করে দোস্তরে বিবি বাড়িতে না, চলো আজকের দিনে ইয়াবা খাই। এরকম বন্ধু আছেন? কথা কন্যাকে আসেনি? কত ইয়াবা চলতে আছে, যার জন্য কতই না প্রচেষ্টা চালানো হচ্ছে নেশাগ্রস্ততা থেকে জাতিকে রক্ষা করার জন্য, কিন্তু তারপরেও একটার পর একটা আগে আসি গাঞ্জা, এখন আইছে ইয়াবা। আবার দেখা গেল 10 টাকার নোটের কোনাও মাঝে মধ্যে পুরা পাওয়া যায় কি যায় না? কি খাইছে? জোরে কন্যা কি খাইছে? বাবা খাইছে। বাবা খাইছে। আল্লাহ বলেন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। এই সময় তাদেরকে ক্ষতস্থান হতে নির্গত গলিত পুঁজ পানীয় হিসাবে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলছেন না? রক্ত ছাড়া আর তাদের জন্য কোনো খাবারও থাকবে? আরো যারা বলেন থাকবে। আল্লাহ বলেন তাদের জন্য আর একটা খাউন রাখছি। আল্লাহ আমার কথা বুঝাইতে পারছি ভাই? একটা কথা কোরআনের বাইরে না। আল্লাহ কিছু খাওন দাও। আপনারা কি বলেন? কিতা দিত? খাউন দিত। এই সময় আল্লাহ পাক কোরআন দিয়ে বলছে লাকিনুনা মিন শাজারিন মিন যাক্কুম। সামনে খাবার প্রস্তুত করা হবে। এই খাবার দুনিয়ার জমিনের কোনো ফল নয়, জাহান্নামীদের জন্য কাঁটাযুক্ত ফল আনা হবে।
জাহান্নামীরা কাঁটাযুক্ত ফল যখন খাবে তারপরে দুই দিকে কণ্ঠনালীতে বিদ্ধ হয়ে যাবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ রক্ষা করো বাঁচাও। আল্লাহ বলেন যতই তুমি চেষ্টা করো আজকে তোমার রক্ষাকারী আর কেউ নাই। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেই দিন বলা হবে কাফেরদেরকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আর সেদিন আল্লাহ বলবেন আজকে আসছো অনেক অন্যায় করেছো আর সুযোগ নেই, এখন তুমি খাও কি ফল? যাক্কুম। জোরে বলেন কি ফল? যাক্কুম ফল দেওয়া হবে। তারপরে এই সময়টার মধ্যে সে আমার আল্লাহর কাছে বলা বলি করবে আল্লাহ দুনিয়ার জমিনে ফায়সালা করা হয়েছিল, দুনিয়ার জমিনে তোমার কাছে আমি কতই না রুনাদারি করেছিলাম জীবিকা নির্বাহের জন্য, আজকে তুমি আমাকে কিছু জীবিকা নির্বাহের জন্য খাওয়ান ভালো দাও। আমার আল্লাহ বলেন না রে না, তোমার জন্য ভালো খাবার আমার কাছে নাই। কি খাওন? মন্দ খাও। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামীদেরকে যখন কবরস্থ করা হবে, একজন কাফের অমান্যকারী অবাধ্যকারী তাদেরকে যখন কবরের দিকে নিয়ে আসা হবে, সেই সময় কবর চিৎকার মেরে বলবে আয় আমার আল্লাহর সাথে কতই না ফরমানি করেছিলে, তোর জন্য আজকের দিনে কবরে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। ও ভাই, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মানুষটাকে যখন কাটিয়ে নিয়ে গিয়ে কবরের দিকে আসে, তখন আস্তে আস্তে করে তাকে যখন কবরস্থ করা হয়, মাটি দেওয়া হয়, তখন মাটি দিয়ে মানুষেরা বলা বলি করে। মুসলমানকে মাটি দিয়ে তারপর অনেকেই বলে তাড়াতাড়ি এরিয়া ছেড়ে দাও, এরিয়া ছেড়ে দাও। আছে না নাই? খবরদার এই কথা আপনি বলবেন না, তাড়াতাড়ি এরিয়া ছেড়ে দাও, কিছু সময় এখানে অপেক্ষা করো। যতক্ষণ পর্যন্ত অপেক্ষমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য শাস্তি বন্ধ হয়ে যেতে পারে। ওই জায়গাটার মধ্যে যখন কোনো বান্দা বান্দি ঈমান আমলের বিষয়কে সামনে রেখে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামের শাস্তি কিছুটা লাঘব করে দিতে পারে। এগুলি হলো মুসলমান, আবার কাফের না। আর ওদের জন্য তো চিরকালের শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে দুই দিক থেকে কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে দুই দিকের হাড়, একদিকের পাঁজরের হাড় ভিন্ন দিকে পাঁজরে এইভাবে ঢুকে যাবে। রাসূল যখন এই কথা বললেন, এই কথাগুলো বলার সময়ে সাহাবা ইকরামদের চোখের মধ্যে পানি আসতে শুরু করলো। নবীজি বলতে লাগলেন ও আমার সাহাবীরা শুনো রে, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে, দয়াময় আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন। মুসলমান, আপনি আমার জন্য আল্লাহর কথা আছে। দুনিয়ার জমিনে দেখা যায় দুর্নীতি আছে না নেই? কথা কোন না কেন? মাপের মধ্যে কমতি আছে, মিটারের পাল্লা আসছে, মিটারের পাল্লা, তারপরেও দেখা যায় এই মিটারের পাল্লার ভিতরেও চুরি। কথা কোন না কেন? হিসাব জুড়ে বলুন তো আল্লাহর কাছে আসেনি? কিতাবুম মারকুম, হিসাবের খাতা নির্ধারিত আছে। বাংলার হিসাব, কলমের হিসাবে আপনি দুর্নীতি করতে পারেন, কিন্তু আল্লাহর হিসাবে কোনো দুর্নীতি করা সম্ভব না। দুই কান্দে আসেনি প্রহরী? কথা কর নাকি আসেনি? লিখতেছে কি ডাইবে, খালি গান গাইলেন। দুই কান্দে দুই প্রহরী লিখতে আছে ডাইরি, কিন্তু হিসাব নিকাশ করলো মালিককে। মালিক মালিক
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে ঘর বানিয়ে দে, সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দে। আল্লাহ পাক বলেন আমার কাছে হিসাবের একটা খাতা আছে। কি আছে? কিতাবুম মারকুম, হিসাবের কথা নির্ধারিত রয়েছে। এবার আল্লাহ বলেন ফেরেশতা আসো, সামনে আসো। এই যে নাম কি? আর জোরে, আর জোরে সবাই বলে নাম কি? কোন ভাইছেন? কোন ভাই? কোথায় পাইছেন? হ্যাঁ, কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না। কিরামান কাতিবিন কোন ফেরেশতার লাগছে নি? ফেস লাগছে নি? জীবন ভরা শুনে আসছি কিরামান কাতিবিন দুই কান্দের প্রহরী। তাইলে নেন আল্লাহর কোরআন থেকে সূরাতুল ইনফিতারে, সূরাতুল ইনফিতারে আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই তো কিরামান কাতিবিন নাকি? কিরামান অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। তাহলে কিরামান কাতিবিন কোন ফেরেশতা? জোরে হক্কা, জোরে বলেন। কিরামান মানে কি? সম্মানিত। কাতিবিন মানে লেখক সমূহ। তোমাদের দু কাঁধে দুইজন সম্মানিত লেখক ফিটিং দেওয়া আছে, যা করো বা না করো সব লিপিবদ্ধ করার জন্য। ডায়েরি আসেনি? আসেনি? আল্লাহ বলবেন এবার আমার কাছে ডায়েরিটা, ডায়েরি দিল। আল্লাহ বলেন আব্দুর রহমান তাআল, তুই সামনে। আব্দুর রহমান ভয়ে কাতর। দুনিয়াতে যদি এমপি সাহেব, নেতা, ইউনিয়নের কোন নেতারা ডাক দেয়, এমপি সাহেব ডাক দিলে পরে না জানি কোনো ভুল করে ফেলছি কিনা ভয় আছে না? নেই? কথা কোন নাকি আছে না? এই ধরেন আমাদের এই খুরশেদ আলম ভাইকে, লিডারকে ডাক দিল, এই খুরশেদ এদিকে আসো। এমনিতেই ভিতরে চিন্তা একটা ঢুকে যেতে পারে, হাই হাই কি কারণে না জানি ডাক দিছে। হ্যাঁ, আবার যদি বলে খুরশেদ আলম আসো আসো, খুরশেদ আলম আসো বসো, তখন মনটার মধ্যে, চেহারার মধ্যে হাসি উজ্জ্বল অবস্থায় ডাক দিলে কোনো ভয় নাই, নিশ্চয়ই আদরের ডাকটা দিছে। যখন বলা হবে আব্দুর রহমান আসো, আব্দুর রহমান আস্তে আস্তে করে মুস্কি হাসি দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ তুমি কেন ডাকছো? আল্লাহ, আল্লাহ বলি তোমারে আমার জান্নাতে নাজ নিয়ামত দেওয়ার জন্য ডাকছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি নাজ নিয়ামত দিবা? কি দিবা গো আল্লাহ? আল্লাহ বলি তোমার জন্য আমি একটা বেহেশতে সুন্দর একটা সিংহাসন দিতাম। এটার নাম কি? কথা কোক্কা নাম কি? আরে জোরে কন্যা নাম কি? সিয়ার। আল্লাহ তো তোমার একটা সিংহাসন দিতাম, সিয়ার দিতাম, তুমি কি কও? আল্লাহ তুমি দিতা, আচ্ছা দেও আল্লাহ। কি দেবা বানাইছ? দুনিয়ার কোনো কাঠ দেয় না, জান্নাতেরও কোনো কাঠ দেয় না, আমি স্বর্ণ দিয়ে আজকে তোমার লেগে বানায় রাখছি। আস্তে কোন জুবান, একবারই স্বর্ণ বিবিরে দিলে পরে বিবি নাইস মারে, আর আপনি স্বর্ণের শেয়ার পাইবেন, আপনার সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না। متكئين عليها
আল্লাহ স্বর্ণ খচিত সিংহাসন, নকশাটাও সাইন সভাপতি সাহেবের পিছে সাইন নকশা আসেনি, জোরে জোরে কোন আসেনি, নকশাকৃত সিংহাসন হইলেই তো বেশি। নকশাকৃত একটি সিংহাসন দেওয়া হবে স্বর্ণের, এখানে বসবেন কেমনে দেখেন, উনি কেমনে বসে কথা কন না কেন? না না বসেন, আমি আপনাদের বসা থেকে ওঠার জন্য বলছি না, বসেন। কিভাবে বসছেন? হেলান দিয়ে। আল্লাহ বলেন তোমরাও জান্নাতের মধ্যে হেলান দিয়ে মুখোমুখি অবস্থায় বসবে, জোরে কোন না يطوف عليهم ولدان مخلدون بأكواب وأبارق وكأس من معين আল্লাহ ডেকে বলবেন বান্দারে, দুনিয়ার জমিনে ঈমান নামক দৌলত নিয়ে এসেছো, তাদের থেকে পৃথক হয়ে আজকের দিনে তোমার জন্য আমার ফয়সালা। বান্দিরে, ঘরের ভিতরে তুমি বসে থাকো নাই, সময়ে সময়ে রিমোটই শুধু টিপো নাই, কিন্তু আমি আল্লাহর গোলামিও করছে এমন মহিলা আছে না? আবার রিমোটও টিপে। আপনাদের এলাকায় নাই? আলহামদুলিল্লাহ। কি টিপে? ছেলে দেখে বাংলাদেশের মানে ইংল্যান্ডের খেলা চলতে আছে, এরকম আছে কিনা? কর জার্মানির খেলা চলতেছে, আবার রাগে এক ছেলে বাংলাদেশের দেখেন কত বড় নাফরমান, বাংলাদেশের প্লেয়াররা হেরে যাওয়ার কারণে পতাকার মধ্যে আগুন লাগাই দিচ্ছে। আর যদি আজকে কোনো মৌলবী এই কামটা করতো, উভয় আছেন না ভাই, এর কোনো শাস্তি নেই। আমি শাস্তি দাবি করি তার। বাংলাদেশের এই সমুন্নত জিনা, এই যে আজকে আলহাজ ডাক্তার আব্দুল করিম মিয়া, তিনি বীর মুক্তিযোদ্ধা, দেশকে এই স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লাল সবুজের পতাকার উদ্দেশ্যে যে কষ্ট করেছেন, এই পতাকা যদি কেউ পুড়িয়ে দেয় তার আমরা বিচার দাবি করতেই পারি। কথা বলেন ঠিক? আমার ভাইরা, এই অবস্থানের মধ্যে দেখা গেল বান্দা কষ্ট লাগছে। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি দুনিয়াতে ঈমান নামক দৌলতটা নিয়ে আসছো, আজকে তোমার জন্য আমার ফায়সালা হলো, তুমি হেলান দিয়ে বসবে, আর আমি আল্লাহ তোমার জন্য একটু আদর আপ্যায়ন করতাম। আর একটু আস্তে কম সুবহানাল্লাহ। কি করতো? আদর আপ্যায়নটা কি? আল্লাহ বলছেন بأكواب وأبارق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون আল্লাহ কয়, ও জান্নাতি ফেরেশতারা যাও, হান কি আছেন নি আগে একটু জোরে কর না। মুরব্বীরা বলেন, পেয়ালা ছিল নি? পেয়ালা ভর্তি করে শরাব নিয়ে আইবো, শরাব, মদ। কি দুনিয়ায় মদ খাইছিস না তো? আল্লাহ কয়, তোরা মদ খাইছিস না রে বান্দা, আমার জান্নাতে আয়, তোরা রে খাওয়াই। সুবহানাল্লাহ হইতে, এটা হলো শরাব, কিন্তু দুনিয়ার মদের মতো লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। যত ইচ্ছা পান করবা, এক পেয়ালা পান করার পরে বলবে আল্লাহ কই কি আরো লাগবে নাকি? আল্লাহ আর একটু চাই। আবার বলা হবে যাও আর এক পেয়ালা নি, ডুক করে পেয়ালা শেষ। আবার বান্দা আক্ষেপ করবে মনে মনে। আল্লাহ বলেন, আমি আলিমুল গায়বি বিজাতিস সুদূর, অন্তর্যামী প্রভু। বান্দারে আবার তুই চাইছিস, আবারও দেওয়া হবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। যত ইচ্ছা পান করবে, শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। এক বোতল মারলে পরে জোরে বলুন তো, পুয়াপুর বাজারে গোষ্ঠী সুদ্ধা গালি দেয় কি না?
ভুলে গেছে বোয়া বাজার নাই না, রাগ করে যাচ্ছেন না, না না না, এটা ফিরায় নেই, এটা উড্র করলাম, কমছে। এক বোতল মারলেই গোষ্ঠী শুদ্ধা গালি দেয়, আসেনি? আর জান্নাতের পিয়ালা 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 পান করবে, কোনো মাতলামি ভাব হবে না। এখন আল্লাহ কয় শরবত শরাব পান করছো, ও আল্লাহ কি মিষ্টি, কি মিষ্টি। ফেরেশতাকে বলো, ফেরেশতা এই শরাব পান করায়, শরবত খাওয়ায়, শরবত পান করে আমার বান্দারে বয়ে রাখবেন। আল্লাহ কি করতাম, যাও না কিছু খাওন দেও না। সুবহানাল্লাহ করতেন। ولحم طير مما يشتهون ولحم طير مما يشتهون মুরগি খাইছেন নি? কথা কথা কি মুরগি খাইছেন নি? গরু খাইছেন নি? খাসি খাইছেন? মহিষ খাইছেন? আল্লাহ বলে গরু খাইছো বহুত, গরু খাইছো অনেক, খেয়েছো, কিন্তু পাখির গোশত খাও নাই। আজকে তোমাদের জন্য জান্নাতে পাখির গোশত রাখছি। দুনিয়ার কোন পাখি না, আল্লাহর জান্নাতি পাখি বান্দার জন্য বলা হবে, আদর আপ্যায়ন শুরু হয়ে গেল তোমার জন্য। পাখির গোশত খাবে আর বলবে, আল্লাহ এত মজার খাবার তুমি আমার জন্য রাখছিলা। সুবহানাল্লাহ। পরের সম্পদ মারিয়া নাকি না মাইরে, কথা কয় না। পরের সম্পদ জোর দখল করে কি পাখির গোশত খাওয়া সম্ভব? আর জোরে আমিন সাহেব বাড়ি মাপ দিয়ে গেল, সন্ধ্যার পরে 2-4 ইঞ্চি আরেক দিকে ঢুকাইয়া দিছে খোঁটটারে উতরাইয়া। সে মনে পাখির গোশ বেশি খাইত নাকি? এরকম মানুষ একজনও মনে নাই। এরপরে দেখে গেল দুনিয়ার জমিনের মধ্যে পয়সা বাড়ানোর জন্য 100 টাকা 10 টাকা লাগাইলো, এরকম মানুষ মনে হয় একজনও নাই। আপনাদের বুয়াপুরের কথা বলেছি না, মাইজবাড়ি তো একদমই নাই। আলহামদুলিল্লাহ, কি অবস্থা আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে সুহকান দূর হয়ে যা। দুনিয়াতে হারাম খাদ্য ভক্ষণ করেছিলে, দোয়া একটাও আমার কাছে আসে নাই। হালকে বাতেন از حرامش پاک نیست، ہر کے باطن از حرامش پاک نیست، روح وہ رسول و افلاک نیست، روح وہ رسول و افلاک نیست। হারাম খেয়ে দোয়া করলে আকাশের দিকে যাবে দূরের কথা, রাস্তাও খুঁজে পাবে না। পরের জমিন দখল বাংলাদেশে আছে কিনা গণ? পরের বাড়ির ভিতরে খুঁট ঢুকায় দেওয়া আছে কিনা গণ? আবার দেখা গেল অপরের জমিনের রাতের বেলা ধান কেটে নিজের গরুরে মোটা তাজা করে ঈদের মানে আগে, কোরবানি ঈদের আগে। এরকম মনে হয় আপনাদের অঞ্চলে আছে? রূপ তো দেখতে আসি সব কিশোরগঞ্জের সাথে মিলতে আছে। আমার ভাইরা দোকানটা তালা মারতে মনে নাই, তালা মারতে মনে নাই, নামাজের টাইম হয়ে গেছে, নামাজে চলে গেছে। অথবা দেখা গেল তালা মারছে ঠিক রাতের বেলায়, বাসায় আসছে, কত চুরেরা মিলে তালা কেটে কেটে দোকানের মাল চুরি করে নিয়ে গেছে। এরকম চুর বাংলার জমিনে আসেনি? এরা মনে হয় জান্নাতে পাখির গোশত খাইবে নাকি? দুনিয়ার জমিন আল্লাহ ফায়সালা করেছেন, ইমানদার খবরদার খবরদার, ভিন্ন পথে চলো না, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তোমার জন্য জান্নাতের মধ্যে আমার ব্যবস্থাপনা আছে, যত ইচ্ছেই খাবা। গরু প্রথম দেওয়া হবে না, মহিষ দেওয়া হবে না, উট দেওয়া হবে না, খাসি দেওয়া হবে না, মুরগি দেওয়া হবে না, লেয়ার দেওয়া হবে না, দেশীয় না, ব্রয়লারও না, কবুতর। দুনিয়াতে ছোট্ট একটা পাখির অল্প খাইছেন, কিন্তু জান্নাতি পাখিকে আল্লাহ বলবেন, আমার বান্দা বান্দির জন্য নারী পুরুষ সবাইকে আমি আপ্যায়ন করব। সুবহানাল্লাহ।
খালি আপনারা খাইবেন, বিবিরা খাইতো না নি? কাজ করতে হবে কার? আরো জোরে কার? না রিমোট টিপলে? হ্যাঁ, রিমোট টিপে ছেলে দেখে। ওই যে বলছিলাম যে কথাটার থেকে গেছিলাম, ছেলে কি ইংল্যান্ডের কিরা দেখতেছে? আরো জোরে খেলা। হ্যাঁ, মা কই বন্ধ করলে, একটু পরে ধমক দিয়া চলে যাওয়ার পরে মেয়ে আসা টম এন্ড জেরি দেখতেছে। টম এন্ড জেরি বুঝেন তো, কার্টুন দেখে। মা কো শয়তান গোল রে, ধমক খায় তারা দুইজনে দুই রুমে চলে গেছে। এখন মা চিন্তা করতেছে, দুইজনকে ফাড়াইয়া দিয়া আমি কি বুঝে থাকতাম? রিমোট নিজের হাতে নিয়ে টম এন্ড জেরির থেকে উল্টায় আইনে এক কানো বয়সে, এটার নাম হলো স্টার। মনে হয় আপনার এলাকার কোথাও নেই। হ্যাঁ, কিতা করছে? আহারে, স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বুঝে না তো বুঝে না, ভালো মন্দ খোঁজে না, ঠিক কিনা কম? এসেছিল জলনুপুর, আইসিননি? ঝগড়া করতো রাত দুপুর। স্বামী বাজার থেকে এসে কইছে, কি ব্যাপার, খাবার দাও না কেন? কত বিলে বাড়া আছে, আমারও সিরিয়াল যাইতেছে, তোমার খাওন তুমি খাইয়াবো। স্বামী কই, সারাদিন কষ্ট করে আসি, তুই আমারে গরম ভাতটা দিলে ঠান্ডা ভাতটা দিলে খেললে গিয়া আছে না নাই? কথা কন্যাকে আছে কিনা? ও যেটা দিছে এটাই খাইলো, সিরিয়াল যাইতেছে, ঝগড়া আছে কিনা? এসেছিল জলনপুর, ঝগড়া করতো রাত দুপুর। আবারও এসেছিল কিরণ মালা, সে তো দেখছিলাম আরো বেশি জ্বালা, ঠিক না? স্টার জলসা দেখে জান্নাতের পাখির গোশত খাইতা আইয়ালো, ফিটনি দুর্মুজ মারবা। কি দেখতে হবে এটাও বিধান আছে। সুবহানাল্লাহ বলতেন। মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা 24 ঘন্টা লাইভ চলতে আছে। যদি আপনি দেখতে চান দেখেন। ছোট্ট বাচ্চার বয়স হলো মাত্র 5 বছর, 6 বছর। 7 বছরের বাচ্চা হারামের কাপড় পরে ইউটিউবে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন। 7 বছরের বাচ্চা হারামের কাপড় পরিধান করে আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করে আর ডাক দিয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাচ্চার বয়স হলো 7 বছর। লাব্বাইক বলে ঘোষণা দেয়। মা বাবা চিন্তা করলো ছোট্ট সময় তাকে আদর্শ শিক্ষা দিতে হবে। আঙ্গুল ধরে ধরে কুশিয়ারের মধ্যে বসিয়ে সন্তানদেরকে নিয়ে মসজিদে নববীতে চলে যাই, বাইতুল্লাহতে চলে যায়। আর আমরা যারা মা বাবা আছি, আমাদের সন্তানকে নিব তো দূরের কথা, নিজেরাই তো মসজিদে যাই না। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমার পরিবারস্থ সন্তানদেরকে নামাজের আদেশ করো। ছোট্ট সন্তানকে নামাজে নিয়ে যাও। যখন সে নামাজে যাবে, 1 দিন 2 দিন 3 দিন করে, ছোট্ট সময় বাবা দাদা দাদি ঘরে যখন সালাত আদায় করত, এমন সময় ছোট্ট বাচ্চাটাও তাদের সাথে সালাত আদায় করার জন্য হাত বাঁধত। জোরে বলেন ঠিক কিনা? এখন মা বাবাই করে না, তো হাত বাঁধবে কেমনে? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শোনো, জান্নাতে যাইবা, এই কাজগুলো ছেড়ে দাও। রিমোট টিপা বন্ধ করো, স্টার জলসা বন্ধ করো। আচ্ছা আপনারা বলুন তো, স্টার জলসার মধ্যে কি শিক্ষা আছে? কি শিক্ষা আছে? আমার তো মনে হয় একটা শিক্ষা ছাড়া আর কিচ্ছু নেই। সেটা হলো একের সাথে আরেকজনের কেমনে ফেস লাগানো। কথা কন না কেন? 2 ভাইয়ের বউ
একজন আরেকজন শাশুড়ির সাথে ভালো থাকতে চাই, হের বদনাম হ্যাঁ কই, হের ফেস হ্যাঁ লাগাই, হের ফেস হ্যাঁ লাগাই, মানে পেস কেমনে শিক্ষা করা যায় এটা দেয় হলো স্টার। কিন্তু পুরুষগুলো যা করতেছে স্টার জলসার ভিতরে, ও বোন আপনার স্বামী যদি তা করতো আপনি এই বাড়ি সাইরে বাপের বাড়ি যেতেন না। কারণ স্টার জলসার পুরুষেরা একটার মধ্যে থাকে না, 2-3 জনের সাথে ফিটিস ফিটিস করে। কথা কন না কেন? আপনারা ভালোই আছেন, খবরদার ছেড়ে দেন। আল্লাহ আপনাদেরকে জান্নাতি নাজ নিয়ামতের দ্বারা ভাগীদার করতে চান, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যারা এই অবস্থানের মধ্যে, যারা আল্লাহকে মানে নেয়, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেঈমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দা বান্দী শোনে, সেই অবস্থার মধ্যে যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহর সাথে বেঈমানি করেছো, তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো ওয়াদা নাই, তোমার জন্য হলো জাহান্নাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়া বলছেন, তার জন্য খাবার হবে কিসের? যাকুম। মনে আছে তো কি খাবার হবে? যাকুম। পানীয় হবে নিজের শরীর থেকে গলিত পোষ। নাউজুবিল্লাহ বলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, তোমার জন্য কি আমি আমার পক্ষ থেকে নবী পাঠাই নাই? তখন বলবে, আল্লাহ পাঠিয়েছিলা, তখন আমার ব্রেইনটা খাটাই নাই। সুর গেলে যেমন বুদ্ধি হয়, ব্রেন যদি খাটাইতাম তাহলে অবশ্যই তোমার জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পথে যাওয়া দরকার আছে, কথা কোন নাকি যাওয়া দরকার আছে নি? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি কাজ করে যাওয়ার তৌফিক দান করুন।